সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো, যে আমলটি যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন, আমাদের দোয়া কবুল করবেন, আমাদের মনের আশা বাসনা কবুল করে নেবেন। যখন বৃষ্টি আসে, বৃষ্টির সময় আমরা ওই বৃষ্টির পানি হাতে নিয়ে যখন দোয়াটি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি আসতো তিনি বৃষ্টিতে ভিজতেন, বৃষ্টিতে ভিজা এটাও রাসূলের সুন্নাহ। বিশ্বনবী সরকারে দো আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে ভিজতেন, সাহাবায়ে কেরামও ভিজতেন। তো আমরা যদি বৃষ্টিতে ভিজলে শরীরের স্বাস্থ্যের অবনতির সম্মুখীন হয়, তাহলে আমরা বৃষ্টিতে না ভিজে বৃষ্টির ফোঁটা একটু পানি আমরা হাতে নিয়ে সেটা পুরো শরীরে আমরা মুছে দিব, তাহলে রাসূলের সুন্নাহ আদায় হয়ে যাবে। তো বৃষ্টি আসলে অনেকেই বলে যে ওই সময় নাকি আল্লাহর গজব আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করেছিলেন বৃষ্টির সময়? অনেক সময় ঝড়, অনেক সময় বিভিন্ন গর্জন শুরু হয়ে যায়। তখন আমরা কি করব, কি আমল করব, যে আমলের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো, আমাদের প্রার্থনাগুলো কবুল করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করতেন, যেন এই বৃষ্টিগুলো গজবের কোনো কারণ না হয়, বরং এই বৃষ্টিগুলো যেন আমাদের জন্য শান্তি প্রশান্তির কারণ হয়। অনেক সময় অনেকেই বলে থাকে বৃষ্টির সময় আজান দেওয়া। আসলে আজান দেওয়া কতটুকু সমীচীন বা শরীয়তের কতটুকু বিধান আজানের বিষয়টা? আজানের বিষয়টা যদিও শরীয়তের উল্লেখযোগ্য কোনো বিষয় না, তবে বৃষ্টি যখন আসবো, গর্জন যখন আসে, তখন আমরা কি করব? কোরআনের বর্ণনায় আমরা পাই, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, সূরা দুখানের 12 নম্বর আয়াত। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বৃষ্টির দ্বারাই, তুফানের দ্বারাতে, গজব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। তবে বৃষ্টির সময় আজান দেওয়া যাবে কিনা, সেই এটা হলো মুস্তাহাব কাজ। আজান দিতেও পারবে অথবা না দিলেও কোনো সমস্যা নেই, তবে শরীয়তে উল্লেখযোগ্য কোনো বিষয়ে সেটা নয়। ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খাইফাতি ওয়া ইউরসিলুস সাওয়া'iকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহি ওয়া হুয়া শাদীদুল মিহাল। যখন বৃষ্টি শুরু হয়ে যায়, যখন গর্জন শুরু হয়ে যায়, এই সব কিছু মহান রবের পক্ষ থেকে আসে আল্লাহ পাকের কাছে। তখন আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বৃষ্টি, এই তুফান, এই গর্জন যেন আমাদের জন্য ক্ষতির কারণ না হয়। ঠিক সেই মুহূর্তে আমরা আল্লাহর কাছে সেই বৃষ্টির পানি হাতে নিয়ে আমরা আল্লাহর কাছে যা দোয়া করব, যে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন, আমাদের মনের আশাগুলো পূর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে দোয়া করে আমাদের মনের বাসনা পূর্ণ করার তৌফিক দান করুন, আমিন।